ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টবে বা বাড়ির উঠানে তরমুজের বীজ থেকে তরমুজ চাষ করবেন, তার সম্পূর্ণ প্রসেস। আশা করি আমার সাথে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ফিরে আসছি ইন্ট্রোর পরে। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তরমুজ চাষের জন্য সবার প্রথমে প্রয়োজন তরমুজের বীজ। আপনি আপনার আশেপাশের বীজের দোকানে অথবা আপনার এলাকার কৃষি অফিস থেকে তরমুজের বীজ সংগ্রহ করে নেবেন। তবে বীজ কেনার পূর্বে দেখে নেবেন এর এক্সপায়ার ডেট আছে কিনা। এক্সপায়ার ডেট না থাকলে সেক্ষেত্রে বীজের জন্মানোর হার খুব কম হয়ে থাকে। আমি এক প্যাকেট খুব ভালো মানের বীজ সংগ্রহ করেছি। চলুন বীজগুলো ঢেলে নিই। এতে প্রায় 100টির মতো বীজ আছে, আর এই একটি প্যাকেটের দাম নিচ্ছে 280 টাকা। আপনি চাইলে ছোট প্যাকেটও কিনে নিতে পারেন। এই ইনস্ট্রাকশন পেপারটিতে কিছু কীটনাশকের নাম দেওয়া আছে। আসলে পরবর্তীতে এগুলো প্রয়োজন হবে। কচি তরমুজে এক ধরনের পোকায় আক্রমণ করে। ওই পোকাগুলোকে নিধন না করলে তরমুজ কচি অবস্থায় কালচে হয়ে পচে যায়, যার ফলে তরমুজ আর হয় না। আর এই পোকাগুলো সব কচি তরমুজ নষ্ট করে ফেলে। কীভাবে এই পোকাগুলো নিধন করবেন বা কি কি কীটনাশক ব্যবহার করবেন, পরবর্তীতে এই নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব। এখন এই বীজগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। বীজ সংরক্ষণ করার জন্য কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে। ভালো করে ওয়াশ করে এই কেমিক্যালগুলো পরিষ্কার করে নেব। আর আপনারা লক্ষ্য করছেন সবগুলো বীজই পানির উপর ভেসে আছে। অনেকদিন কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করার জন্য বীজগুলো পাতলা হয়ে গেছে। আর পানি দিয়ে ভিজিয়ে রাখলে বীজগুলো পানি শোষণ করে অঙ্কুরোদ্গমের জন্য পারফেক্ট হবে। আর পানি দিয়ে ভিজিয়ে না রেখে যদি সরাসরি আপনি এই বীজগুলো বপন করেন, সেক্ষেত্রে আপনার একটা বীজও হবে না। হতে পারে খুবই কম, 5% হতে পারে, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। এগুলো আপনারা ভিজিয়ে রাখবেন। সো আমি এই বীজগুলোকে 2 থেকে 3 দিন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 3 দিন পর আমি কন্টেনারটিকে ওপেন করেছি। দেখুন সবগুলো বীজ পানিতে ডুবে গেছে, একটা বীজও ভেসে নেই। সবগুলো পানি শোষণ করে ফুলে গেছে। দেখুন সবগুলো পানি শোষণ করে ফুলে গেছে, একটা বীজও ভেসে নেই। আর 3 দিন ভিজিয়ে রাখার পরেও যদি কোনো বীজ ভেসে থাকে, সেগুলোকে আপনি তুলে ফেলে দিবেন, কারণ সে বীজ আর গজাবে না। সো এখন এই বীজগুলো আমি আবারও ওয়াশ করে নিব। দেন এই বীজগুলোকে জার্মিনেশনের জন্য একটি কন্টেনারে রেখে দিব। দেখুন পানি দিয়ে ওয়াশ করা হয়ে গেছে। আর এই বীজগুলোকে এখন আমি একটা কন্টেনারে জার্মিনেশনের জন্য রেখে দিব। প্রথমে আমি একটি কন্টেনার নিয়েছি এবং এর উপরে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। আর এই টিস্যু পেপারটিকে আর্দ্র রাখার জন্য যথেষ্ট পরিমাণ পানি স্প্রে করছি। আর এই টিস্যু পেপারের উপর আমি সিডসগুলো রাখবো। দেখুন আমার সিডসগুলো রাখা হয়ে গেছে। আমি বীজগুলোকে বিছিয়ে নিয়েছি এবং এর উপরে পানি স্প্রে করে নিচ্ছি, কারণ পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতার প্রয়োজন। সো এই সিডসগুলোও যেন ভিজা থাকে বা আর্দ্র থাকে, এর জন্য আমি আবারও পানি স্প্রে করে নিচ্ছি। আর এখন এই সিডসগুলোকে আরও এক টুকরা টিস্যু পেপার দিয়ে আমি ঢেকে দিব। খুব ভালো করে ঢেকে দেবো, যেন এর ভিতরে বাতাস যেন না ঢুকতে পারে। বাতাস যদি ঢোকে তাহলে এর আর্দ্রতা নষ্ট হয়ে যাবে। আর আর্দ্রতা নষ্ট হয়ে গেলে এই বীজগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এই বীজগুলো আর গজাবে না। সো বি কেয়ারফুল, আপনারা খুব যত্ন সহকারে এগুলো ঢেকে দিবেন, যেন এর ভিতর বাতাস না যায়। টিস্যু দিয়ে ঢেকে নেওয়া হলে এর উপরে আরও একটু পানি স্প্রে করে নেবেন। যেহেতু নতুন আরও একটা টিস্যু দিয়েছি, সেক্ষেত্রে এই টিস্যুটিও একটু শুষ্ক আছে, তো এরও তো আর্দ্রতা প্রয়োজন। সেজন্য আমি আর একটু পানি দিয়ে এই টিস্যুটাকে আর্দ্র করে নিচ্ছি। যদি অতিরিক্ত পানি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কন্টেনারকে একটু নিচু করে রাখবেন, সেক্ষেত্রে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যেতে পারবে। আর পানির মতো পরিমিত পানি স্প্রে করা হয়ে গেলে এই কন্টেনার যে ঢাকনা আছে, এই ঢাকনা দিয়ে সুন্দর করে আটকে দেবেন। দেখেন এই যে কন্টেনারের এই ঢাকনা, আর এটা দিয়ে খুব টাইট করে আটকাবো। সো আটকে দিই। সো আটকানো হয়ে গেছে। আর কন্টেনারটি আটকানো হয়ে গেলে আমি এই কন্টেনারটিকে ঘরের একটা অন্ধকার স্থানে, যেখানে আলো পৌঁছাতে না পারে এমন একটা জায়গায় রাখবো, অথবা ছালার বস্তা বা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তরমুজের বীজের অঙ্কুর বের হতে প্রায় 5 থেকে 7 দিন সময় প্রয়োজন হয়। আমি এই কন্টেনারটিকে 5 দিন পর বের করেছি। এই যে সাইড থেকে দেখা যাচ্ছে, দেখেন যে বীজগুলোর অঙ্কুর বের হয়েছে, সাদা সাদা দেখা যাচ্ছে। সো এখন আমি এই কন্টেনারটিকে খুলে দেখব। চলুন দেখি কন্টেনার খুলে দেখা যাক কী অবস্থা হয়েছে ভিতরে। এই যে দেখেন টিস্যু পেপার ফুলে গেছে। এমনি উপর থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগই সিডস গজাইছে। চলুন টিস্যু পেপার সরিয়ে দেখা যাক কী অবস্থা। এই যে দেখেন দেখেন সিডসগুলো জার্মিনেট হয়ে গেছে, এর অঙ্কুর বের হয়ে গেছে। বেশিরভাগেরই অঙ্কুর বের হয়েছে, কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে এখনও ওগুলো বের হয় নাই। আমি যদি আরও 2 দিন পরে এই সিডসগুলো বের করতাম, সেক্ষেত্রে বাকি যে সিডসগুলো আছে ওগুলোর অঙ্কুর বের হয়ে যেত। আর এইগুলোর যেগুলোর অঙ্কুর বের হয়েছে, এগুলো আরও বড় হয়ে যেত। চলুন অঙ্কুরিত বীজগুলো এখন রোপণ করি।
বীজগুলো রোপণ করার জন্য আমি আমার বাগানে বেড তৈরি করে নিয়েছি, আর এই বেডের মাটিগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এতে কোনো ধরনের জৈব বা রাসায়নিক সার বা কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করিনি। আর আপনারা যারা টবে চাষ করবেন সেক্ষেত্রে আপনারা পরিমিত কম্পোস্ট নিয়ে নেবেন। আর তরমুজ চাষের জন্য সবথেকে ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি। আপনারা অনেক এই মনে করেন বেলে মাটি ছাড়া তরমুজ হয় না, অনেকে মনে করেন বেলে মাটিতে তরমুজ ভালো হয়। আসলে বেলে মাটিতে তরমুজ তো দূরের কথা, বেলে মাটিতে পলি না থাকলে বাদামও হয় না। সো আপনারা যখন বেড তৈরি করবেন, বেডে আপনারা পরিমিত দোআঁশ মাটি ব্যবহার করবেন। চলুন বীজগুলো এখন বপন করি। বীজ বপনের জন্য আমি হালকা করে গর্ত করে নিচ্ছি, আর বীজের যে অঙ্কুরিত অংশ বা সাদা যে অংশটা আছে ওই অংশটা নিচের দিকে দিয়ে, আর কালো যে অংশটা আছে কালো অংশটা উপরের দিকে দিয়ে হালকা করে মাটি দিয়ে আটকে দিব। আর বেশি গর্ত করবেন না, বেশি গর্ত করলে সেক্ষেত্রে আপনার বীজ গজাতে সময় বেশি লাগবে অথবা বীজ পচেও যেতে পারে। এভাবে আমি প্রতিটা বেডে 2 থেকে 3টে করে বীজ বপন করব। বীজ বপন শেষ হয়ে গেলে আলতো করে পানি দিয়ে দিবেন, আর এরকম করে প্রতিদিন সকাল বিকাল 2 বেলা পানি দিবেন। পানি দিলে গ্রোথ ভালো হয়, আর ভালো ফলন পেতে হলে 6 থেকে 8 ঘন্টা রোদের প্রয়োজন হয়। সো 6 থেকে 8 ঘন্টা রোদ পাই এমন জায়গায় তরমুজে বেড তৈরি করবেন, বা টপটি 6 থেকে 8 ঘন্টা রোদ পাই এমন জায়গায় রেখে দিবেন। এটি প্রায় 15 দিন পরের ভিডিও। দেখুন চারাগুলো কত সুন্দর হয়ে বড় হয়েছে। দ্রুত বৃদ্ধির জন্য কিছু ইউরিয়া সার ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ায় সার না পড়ে। গাছের গোড়া থেকে একটু দূরে চারদিকের মাটি আলগা করে সার দিয়ে দিতে পারেন, এবং সার প্রয়োগের শেষে পানি সেচ দিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।